আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা আসবেন, নতুন পরিকল্পনা করতেছেন, সৌদি আরবে আসার পর 2 বছরের ইকামা আপনারা হাতে পাবেন। অনেক এজেন্সি রয়েছে আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছে এবং অনেক দালাল আপনাদেরকে এই 2 বছরের ইকামা পাওয়ার একটা বিষয়, সেটা কিন্তু আপনাদেরকে অনেক এজেন্সি এবং অনেক দালাল আপনাদেরকে বলে। এখন সৌদি আরবে আসার পর ইকামা সিস্টেমটা কিভাবে মেনটেন হয়, আপনি কিভাবে আপনার ইকামাটা হাতে পান, তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z বলবো। যারাই নতুন ভিসা নেবেন সৌদি আরবে আসার জন্য, ইকামা নিয়ে কনফিউজে রয়েছেন, আপনাকে কত দিনের ইকামা সৌদি আরবে আসার পর দিতে পারে, সে বিষয়টা যদি আপনার জানার থাকে তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন। সৌদি আরবের অবশ্যই একটা ইকামা এখন বর্তমানে বড় কোনো মহাসসা থেকে বানাতে চাইলে আপনাকে খরচ গুনতে হবে 10,000 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকা কনভার্ট করতে গেলে 3.5 লাখ প্লাস আপনার এই ইকামা করতে লাগতে পারে। এখন এমন তো অবস্থায় আপনি যদি সৌদি আরবে আসেন, আসার পর যদি ভাবেন 2 বছরের ইকামা আপনাকে দেওয়া হবে, তাহলে কিন্তু এটা একটা বোকামি। আপনি 2 বছরের ইকামা পেতে পারেন, এখানে কিছু কন্ডিশন রয়েছে। সেটা হচ্ছে, আপনি যে কোম্পানিতে আসলেন সেই কোম্পানি যদি আপনাকে মনে করে যে 2 বছরের ইকামা দিবে কিংবা তার চাইতেও বেশি ইকামা আপনাকে বানিয়ে দিবে, সেটা সম্ভব, কিন্তু ওই কন্ডিশনটা আপনার সেই কফিল কিংবা কোম্পানিকে ফ্লাপ করে তারপরে কিন্তু আপনাকে 2 বছরের ইকামা দিতে পারে। এখন সৌদি আরবে যখন আপনি একটা কোম্পানিতে আসলেন, কোনো কোম্পানি এখন পর্যন্ত 1 বছরের উপরে ইকামা বানিয়ে দেয়নি কোনো প্রবাসীকে। হয়তো যেগুলো দিয়েছে সেগুলো হাতে গোনা 2-1টা কোম্পানি হতে পারে, যে ম্যাক্সিমাম 99.9% কোম্পানিগুলো 1 বছরের ইকামা কিন্তু আমাদের প্রবাসীদেরকে বানিয়ে দেয়। আর এখন যেহেতু 3 মাস 6 মাস 9 মাস 1 বছরের ইকামা করা যায়, সেহেতু নতুন কোনো ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, ম্যাক্সিমাম দেখা যায় যে আপনাকে 3 মাসের ইকামা এবং আপনাকে 6 মাসের ইকামা, এটাই কিন্তু এখন বর্তমানে বেশি বানিয়ে দেয় এজেন্সি কিংবা কফিলের মাধ্যমে। আপনি যেই ভিসাগুলো নিয়ে আসতেছেন সেই ভিসাগুলো এখন একটা ইকামা করতে যেহেতু বড় কোনো মহাসাসাতে 10,000 রিয়াল খরচ হয়, আপনি 2 বছরের ইকামা করলে আপনার এই খরচটাই ডাবল হবে, এটাই কিন্তু বিষয়। এখন ডাবল কোনো টাকা যদি আপনি খরচ করেন সেটা ভিন্নতা রয়েছে, কারণ অনেক প্রবাসী রয়েছেন ফ্রি ভিসায় আসার পর নিজে ইকামা করে সৌদি আরবে কাজ করেন। কারণ নিজে ইকামা করেন কোন সিস্টেমে? ফ্রি ভিসার সিস্টেমটা হচ্ছে, আপনার কফিলকে আপনি ইকামার টাকা দিবেন, আপনার কফিলকে ফায়দা দিবেন, সম্পূর্ণ কাজগুলো আপনার কফিল আপনার হয়ে কাজগুলো করে দেয়। যেমন আপনি 1 বছরের ইকামা করবেন, 10,000 রিয়াল কফিলের কাছে দিয়েছেন। এখন আপনি যদি 2 বছরে ইকামা করতে যান, তাহলে আপনাকে 20,000 রিয়াল গুনতে হবে, এটাই কিন্তু বিষয়। তো এখন কোনো প্রবাসীও চায় না যে আমি 2 বছরের জন্য ইকামা বানিয়ে নেই, আবার কোনো কফিলও কিন্তু চায় না আপনাকে 2 বছরের জন্য ইকামা করে দেওয়ার জন্য। কারণ ইকামা এক্সপায়ার হলে আপনি আপনার নিজের অনুমতি ছাড়াই কিন্তু আপনার কফিল আপনাকে ইকামা করে দিবে, যদি তার মহাসসা ঠিক রাখতে চায়। অনেক কফিল রয়েছে ইকামা করে দেয় না, অনেক সাপ্লাই কোম্পানির প্রবাসী রয়েছেন সৌদি আরবে বসবাস করতেছেন, আপনারা ইকামা হাতে পাচ্ছেন না কিংবা আপনার কফিল আপনাকে ইকামা দিচ্ছে না, এটা কিন্তু একটা শ্রম আইন ভঙ্গ করা। আপনার কফিল যদি শ্রম আইন ভঙ্গ করে, আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কফিলের কোনো অনুমতি প্রয়োজন নেই, কারণ কফিল যখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় 72 ঘন্টা পর্যন্ত টাইম পায় আপনার ইকামাটা রিনিউ করার জন্য। 72 ঘন্টা পরে যে যদি আপনার কফিল আপনার ইকামা রিনিউ না করে দেয়, মানে আপনার কফিল যদি আপনার সেই ইকামার পেমেন্টটা না করে, তাহলে কিন্তু 500 রিয়াল তার মহাসসাতে জরিমানা আসে। যখন আপনার ইকামাটা রিনিউ করতে যাবে, তখন তাকে 500 সৌদি রিয়াল অবশ্যই জাওজাতের কাছে দিতে হবে জরিমানা হিসাবে, দিয়ে তারপর আপনার ইকামাটা রিনিউ করতে হবে। মোট কথা হচ্ছে, আপনার কফিল যদি কোনো শ্রম আইন ভঙ্গ করে, আপনি আপনার কফিলের অনুমতি ছাড়াই ভালো কোনো কোম্পানিতে কিংবা কফিলের মাধ্যমে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, এটার একটা সিস্টেম রয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত ভাবতেছেন যে সৌদি আরবে আসবেন 2 বছরের ইকামা আপনাকে যে কোনো কোম্পানি বানিয়ে দিবে, অবশ্যই এটা বোকামি। এবং আপনাকে যদি কোনো এজেন্সি, দালাল কিংবা কোনো আত্মীয় স্বজন আপনাকে বলে থাকে, তাহলে এটা একেবারে একটা ভুয়া নিউজ। কারণ
বেশি টাকা খরচ করে ইকামা বানিয়ে দেওয়ার কোনো প্রশ্নই কিন্তু কফিলের নেই, এবং কোম্পানিতে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিরও কিন্তু নেই। এখন আপনি যদি একান্ত ফ্রি ভিসায় আসতে চান তাহলে খরচ যেহেতু আপনার, আপনি যদি মনে করেন যে না আমি 1 বছরের না আমি একেবারেই 5 বছরের ইকামায় রিনিউ করব, তাহলে এর সাথে আপনার যে টাকাটা যোগ করতে হবে জাওজাত ফি, মক্তবা আমেল এবং আরও যাবতীয় যে খরচগুলো রয়েছে এগুলো যোগ করে যদি আপনি দিতে পারেন 5 বছরের ইকামা রিনিউ করার জন্য বড় কোনো মহাশাসায় আপনাকে 50,000 টাকা মানে 50,000 সৌদি রিয়াল গুনতে হবে। যদি আপনি 50,000 সৌদি রিয়াল দিয়ে 5 বছরের ইকামা করতে চান করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আবার আপনার যদি কাছে টাকা না থাকে, অল্প টাকা রয়েছে, সেক্ষেত্রে আপনি 3 মাসের ইকামাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরও কারো কোনো প্রশ্ন এবং মতামত থাকলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অযথা দালাল কিংবা এজেন্সির কথায় আপনারা এই সকল বিষয়গুলো আপনারা বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু হেরে যাবেন এবং ঠকে যাবেন। কারণ এখন পর্যন্ত এই যে কফিল কিংবা দালাল তারা যেভাবে কথাবার্তাগুলো বলে সেগুলো কিন্তু বাস্তবায়ন হয় না।